ছবির নাম বিবি পায়রা, এবং বিবি পায়রা মানে কিন্তু বিবি শব্দটার মধ্যে দিয়ে একটা মানে বিবি পায়রা, অদ্ভুত ভাবে এটা খুব ক্যাচি নাম। আবার এই শব্দটাই কিন্তু অনেক কথা বলছে। দেখো আমার কোনো ছবিতেই সেরকমভাবে গেমিক থাকে না, জাস্ট মানে আই ওয়ান্ট টু টেল আ স্টোরি, মন থেকে আসে। তো এই ছবিটাও কিন্তু নামটা শুনে হয়তো মনে হচ্ছে কোনো একটা সময় খুব মানে ফেমাস গান, একটা সেই গানটা নিয়েছি টাইটেলটা দেওয়া। বাট এই ছবিটা কিন্তু যখন দেখবে 10 তারিখ বিবি পায়রা, যখন থিয়েটারে দেখবে সবাই, তখন জানতে পারবে কেন ছবিটার নাম বিবি পায়রা। আর ছবিটা প্রাইমারিলি দুটো বিবি আর একটা পায়রার গল্প, তো তখন থেকে বিবি পায়রা। দুটো বিবি আর একটা পায়রা, অনিন্দিত পায়রা। আমি পায়রা মানে অনিন্দ তো পায়রা জানি না, পায়রার হ্যাবিটস এবং হ্যাবিটেট আমাকে স্টাডি করতে হবে অনিন্দ পায়রা কিনা বোঝার জন্য। এখানে দেবু যে চরিত্রটা, সেটা হ্যাঁ মানে প্রতীকী রূপে তুমি বলতেও পারো, কিন্তু মানে আমি যদি এক্সাক্ট হ্যাঁ বা না বলে দিই তাহলে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি চড়ুই পাখি। আই এম রাদার, খুব ভালো কথা বলে যে চড়ুই পাখি রাদার। আর পায়রা কেন বলছে মানে এই একটা জায়গাটা শুধু সত্যির ছবি দেখার জন্যই, আদারওয়াইজ এর স্পয়লার হয়ে যাবে। হ্যাঁ সত্যি। অনেকের কাছে জানতে চাইবো এই জায়গাটা, কারণ অর্জুন কিন্তু ছবির প্রথম দিন থেকে, মানে প্রথম ছবি থেকে অব্যক্ত, সেটা থেকে ওয়ানটা ওর আলাদা সিগনেচার। তো সেখানে ওর ছবির সঙ্গে তোমার পরিচয় বা একটু যদি সেটা শেয়ার। ইনফ্যাক্ট অর্জুনের ছবি দেখার আগে আমার অর্জুনের সাথে এমনি সোশ্যাল ইভেন্টে দেখা হয়েছিল, কাজের জায়গায় পরিচয় হয়েছিল। তার পরবর্তীকালে অবভিয়াসলি আই ওয়াজ হিয়ারিং হিজ নেম, কিন্তু আমি সত্যি কথাই বলছি যে আমি তার আগে পর্যন্ত ডিপ ফ্রিজের আগে আমি অর্জুনের কোনো ছবি দেখা হয়নি আমার। শ্রীমতীর কথা আমরা জানি, অব্যক্তর কথা আমরা জানি স্বাভাবিকভাবে, বিকজ গুলদস্তার কথাও জানি, কিন্তু আর ডিপ ফ্রিজের আগে যেদিনকে অর্জুন আমাকে ফোন করেছে, কারণ ডিপ ফ্রিজ জাতীয় পুরস্কার পাওয়ার ছবিটা হয়ে গেছিল, কিন্তু জাতীয় পুরস্কার এবং ডিপ ফ্রিজ নিয়ে তারপরে যেই অবভিয়াসলি যেই কথাবার্তা হয়েছে সেগুলোর অনেক আগে বিবি পায়রার জন্য আমাকে ফোন করেছে, শুটও হয়ে গেছিল। এক্স্যাক্টলি। আর আমিও খুব মানে যেহেতু অর্জুনের সাথে আমার কোথাও যে সাংঘাতিক পরিচয় বা কথা হয়েছে এরকম না, মানে হয় না ইভেন্টের দেখা হলে বা কোনো প্রেমের দেখা হলে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই। তো ওই মানে মাথা নাড়া আর কি, এরকম মিষ্টি হেসে। সো যেদিনকে আমাকে ফোন করেছো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি অ্যাজ ওয়েল। আর আমি যেদিনকে শুনতে গেলাম, স্ক্রিপ্টটা নারেশনটা দিল নন্দ মুভিজের অফিসে, আমি ছিলাম, পাউলিদি ছিল, সেই দিনকে ওয়াইল আই ওয়াজ লিসনিং টু ইট, আমার যেহেতু যখন ও নারেশন দিচ্ছে তখন তো একদম ভালো করে নারেশন দিচ্ছে, তো আমি অর্গ্যানিক্যালি হাসছিলাম। তো তারপরে আর আমার কোনো ইয়ে হয়নি, বিকজ হি ডিড টেল মি নট টু এরকম ভাবে প্যাসিফাই মাই ইগো, বাট হি ওয়াজ নাইস এনাফ টু সে, যখন আমাকে প্রথম ফোন করেছিল জনিন্দ, আমি প্রথমেই ক্লিয়ার বলছি যে ইউ আর নট দি প্রোটাগনিস্ট অফ দ্য ফিল্ম, বাট আই উড রিয়েলি, আমি চাইবো যে তুমি পার্টটা করো। দ্যাট ইট সেলফ ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্ট একজন যে কোনো শিল্পীর জন্য। এবং তারপরে কি যখন ন্যারেশন শুনি এবং পড়ি, তখন আই অলসো ওয়াজ অ্যাবসলিউটলি কনভিন্সড দ্যাট ওর চরিত্রটা খুবই মানে খুব অ্যাঙ্কারের মতো সিনেমাটাতে, মানে খুবই মজার, হ্যাঁ বলতে পারো খুবই মজার চরিত্র, আর ওর জন্য অনেক কিছু ঘটছে। মানে ও না খুব অদ্ভুত ভাবে ওই যে আমরা বলে না উইমেন এম্পাওয়ারমেন্ট, ওখানে গিয়ে কোথাও গিয়ে দেবু চরিত্রটাও কিন্তু কোথাও গিয়ে খুব এমপ্যাথাইজ করছে শিউলি ঝুমার চরিত্রের সাথে। তো ওই একটা দিকও আমরা দেখতে পারবো চরিত্রের মধ্যে। আমরা এর আগে তোমার যে ছবি দেখেছি, সেখানে তোমার ছবিতে মহিলাদের একটা আলাদা প্রাধান্য সবসময়, ছবিতে মানে সেটা অব্যক্ত থেকে শুরু করে, তারপরে তোমার শ্রীমতীও আছে, তারপরে গুলদস্তা এবং ডিপ ফ্রিজ। তো এইখানে আমাকে অনির্বাণ একটা কথা বলেছেন যে ও যে বিবি পায়রার মতন একটা ছবি, মানে এটা পুরো কিন্তু জনার থেকে বেরিয়ে গিয়ে অন্য না,
জনার মানে জনার থেকে কিন্তু আমি বেরিয়েছি আগে। তুই যদি আমি অব্যক্ত পর কিন্তু একটা প্রত্যেকটাতে শ্রীমতী- আলাদা আলাদা হ্যাঁ ওটাই ইয়ে মানে রেখেছো। এটা আবার আলাদা। হ্যাঁ, এটা হ্যাঁ। মানে আই ওয়ান্ট টু ডু থ্রিলার, হয়তো ওর পরের ছবিটা আমার তো কোনো থ্রিলার হলো, আই ওয়ান্ট টু ডু আ রোড ফিল্ম। হয়তো লাস্ট ছবিটা তোমার ডিপ ফ্রিজ, এবং সেটা যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওটা থেকে ওই জনরাটাতে তাই জন্য হেভি ফিল্ম, Yes, হ্যাঁ, হ্যাঁ, খুব হেভি ছিল। হ্যাঁ, হ্যাঁ। বাট হ্যাঁ, বাট কি বলতো, আমি না খুব বিভিন্ন রকমের কন্টেন্ট দেখতে ভালোবাসি, কন্টেন্ট কনজিউম করি। আর আমি ছোটবেলা থেকে বলিউড প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমার বড় হয়ে ওঠাতে। 90s কিড তো, ওই 90s বলিউড ফ্যানাটিক বলতে পারো আমি। তো সেখানে আমার বলিউডের বলতে পারো বিবি প্যার ইজ আ ট্রিবিউট টু দি 90s বলিউড। গানটাও যেটা আমার মাথায় থট ছিল, আমার পুরো একটা আশীর্বাদের মাথায়, যে আমরা এটা একদম দি ওজি ডিভাস অফ বলিউড 90s এর মাধুরী, শ্রীদেবী, জুহি, এদেরকে একটা ট্রিবিউট দেবো। তো ওরকম ভাবেই প্ল্যান করি পুরো করা। বাট আগেন আমি মনে করি সবসময় যে ভারী বার্তা কঠিন ভাবেই বলতে হবে, এটা তো কোনো সেট রুল নেই। এখানেও অনেক ভারী বার্তা দেওয়া হয়েছে হাসির মোড়কে, হিউমারের মোড়কে। মানে আমি না ডিপ ফ্রিজ করার সময় আমি আমার মাকে হারাই। তবে ডিপ ফ্রিজের রিলিজ হলো 21 তারিখ, 16 তারিখ আমার দাদা চলে যায়, নিজের দাদা, 46। তো সেখানে দাঁড়িয়ে আমি না এখন অনেস্টলি কোনো কিছু নিয়ে অত সিরিয়াসলি ভাবি না। এই একটা লাইফ, যা ঘটছে চারিদিকে, তো অত স্ট্র্যাটেজি করে অত সিরিয়াসলি ভাবি না। যেটা আমার মন থেকে চায়, আমি ভেরি অনেস্ট টুয়ার্ডস মাই ক্রাফট, আমি ভেরি হার্ড ওয়ার্কিং। আমি যেই গল্প বলতে চাই, প্রথমে আমাকে নিজেকে কনভিন্স হতে হবে এই গল্পটাকে আমি দর্শক হলে দেখতাম। তার মধ্যে আমি কোনো এজেন্ডা করে কোনো ছবি তৈরি করি না, যে এটা হলে এটা হবে, ওটা হলে এটা করবে। এত ক্যালকুলেটিভ হলে প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর অন্তর আমার একটা করে ছবি হতো, সেটা হয় না। সো বাট আই এম হ্যাপি ইন দিস স্পেস। কারণ যেই ছবিগুলো আমি বানিয়েছি, অল্প ছবি বানালেও টাচফুট লোকে মনে রেখেছে, ছবিগুলো আশা করি থেকে যাবে। আমরা সবাই জানি টালিগঞ্জে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং মানে পরিস্থিতি মিটে যাবে, এটা আমরা সবাই জানি। কিন্তু কোথাও একটা প্রশ্ন তুলে দিয়ে গেছে। মানে এর আগেও টালিগঞ্জে কিন্তু অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু মানে এরকম ভাবে সবাইয়ের মনে প্রশ্ন খুব কম উঠেছে। তুমি কতটা সেভ মনে করো যখন শুটিং করো? আসলে দিদি, আমি বিগত 15 বছর বাংলা নন ফিকশন ফিকশন ইন্ডাস্ট্রি মিলিয়ে মাস মিডিয়াতে কাজ করছি। আমি তো জানি না এর থেকে বেশি সেফ কিছু হয় কিনা। আমার তো কোনো দেখিনি কোনো এর থেকে বেশি কিছু সেফটি নিউজে। তো তুমি যদি এমন একজনকে, যে প্রত্যেক দিন এক মুঠ চাল খেতে অভ্যস্ত, তো এবং তাকে যদি বলো তোমার কি কম পড়ছে খাবারে, যে তোমাকে দু গরস কম নেওয়া হচ্ছে বলে, তুমি জান প্রফেশনাল কর্পোরেট তো সব জার্গান টেকনিক্যাল ইউজ করার জন্য কি আমরা সচ্ছল নই অতটা। আমরা যেই সিচুয়েশনে কাজ করি, আমাকে তো কেউ আমাকে কেউ কোনো বন্ড পেপারে সই করেনি যে আমাকে এই কাজটাই করতে হবে। আমি জানি, আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, আমি কোনো জায়গায় কোনো পরিকাঠামোকে জাস্টিফাই করার চেষ্টা করছি না, পরিকাঠামো খামতি কেউ না, ঠিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আলাদা করে শিল্প করে বা শিল্পের দ্বারা আমার জীবিকা নির্বাহ করে আমি তো আমি দেশের দশের জন্য করছি না, আমি নিজের পেট চালাবার জন্য করছি। সমস্ত প্রফেশনে পৃথিবী ঠিক যেরকম ভালো খারাপ আছে, এরকম ভাববার কোনো মানে নেই। যদি শিল্পী সম্প্রদায় হিসেবে আমরা এটা বুঝিয়ে থাকি মানুষকে, যে আমরা সূক্ষ্ম জিনিস ব্যক্ত করার এবং বোঝার ক্ষমতা আমাদের একটু বেশি আছে বলে আমরা বেটার ক্যাটেগরি অফ মানুষ, সেটা নয়। সুতরাং যা খারাপ সমাজের যে কোনো জায়গায়, মানব সমাজের যে কোনো জায়গায়, বা যা ভালো অ্যাভেলেবল, সেই সমস্ত কিছু এখানেও অ্যাভেলেবল। কারণ আমি নিজে রিস্ক নেওয়ার জিনিসপত্র সাজেস্ট করি, বিকজ আই থিঙ্ক আই ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ। আবার এটাও ঠিক কথা, কিছু সেফটি প্রোটোকল থাকার কথা। আমি এটা কি বলবো বা এখানে কি হবে সেটা তো ম্যাটার করবে না। আলটিমেটলি যেই ডিসিশনগুলো নেওয়া হবে, যাদের দ্বারা নেওয়া হবে, তারা আমার পে গ্রেডের অনেকটা উপরে। আমি কোনো রকম ভাবে আই ক্যান জাস্ট হোপ ফর মাই নেক্সট জব, গো হোম, আমার সংসার চালিয়ে আর কি করতে পারি আমি। আর যদি কোনো এরকম দুর্ঘটনা ঘটে থাকে, তার সাথে আমার যদি কোনো ব্যক্তিগত পরিচয় থেকে থাকতো বা সখ্য থেকে থাকতো, বা তার সূত্রে আমার যদি অন্য কোনো মানুষ আমার চেনা থাকে, যেটা আমার মনে হয়েছে সৌরভ পালতি, আমরা জানি রাহুলদার খুব কাছের মানুষ ছিল, সৌরভ আমারও বন্ধুস্থানীয় কর্মসূত্রে, আমি সৌরভকে একবার একটা ভয়েস নোট ছেড়েছি হোয়াটসঅ্যাপে, যে সৌরভ, আমি জানি খুব তোদের কাছের মানুষ, কর্মসূত্রে কি বলার আছে বল, যদি কিছু প্রয়োজন পড়ে জানাস। এর থেকে ডিগনিফাইড আর কি করতে পারি আমি। বিখ্যাত দুই নায়িকাকে ট্যাকল করলে কি করেছে?
না না ট্যাকেল করতে হয়নি, সবাই খুব থারো প্রফেশনাল, খুব ডিসিপ্লিন, তো কোনো ট্যাকেল করতে হয়নি। আর যে চুলোচুরিটা যদি হওয়ার থাকতো আমি অন স্ক্রিনেই করে দিয়েছি, অফ স্ক্রিন আর করতে হয়নি। তো অন স্ক্রিনে আমি শুটের 2-3 দিনের মধ্যে চুলোচুরিটা করিয়ে দিয়েছি, যেটা তোমরা ট্রেলার টিজারে দেখতে পেরেছো যে মানে অফ স্ক্রিন তো অন স্ক্রিনই হয়ে গেছে। তাহলে জায়গা ছিল extra চুলোচুরি করার। But jokes apart, they were not best of friends, but they were cordial. They're professionals. Professionals. তারা প্রফেশনাল, কোনো অসুবিধা হয়নি। অনির্বাণদার যে চরিত্রটা, ওই চরিত্রটা কিন্তু একটা অদ্ভুত ভিলেনাস রূপ নিতে পারতো, বাট সেখানে অনিন্দ্যদার আমরা শুটের সময় অনেক আলোচনা করতাম, অনিন্দ্যদা কিছু অনির্বাণদা কিছু ইনপুটস দিত, তো সেগুলো বেশ কাজে লেগেছে। মানে চরিত্রটা খুব হিউম্যান ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড হয়ে উঠেছে জগন্নাথের চরিত্রটা। আর অনির্বাণদা ওই চরিত্রটা খুব ডিফারেন্ট চরিত্র, অনির্বাণদাকে তো একটা সার্টেন কাইন্ড অফ ক্যারেক্টার আমরা দেখি, এটা ওটার থেকে অনির্বাণদার জন্য খুব ডিপার্চার। আর আমি প্রথমবার হলপ করে বলতে পারি স্বস্তিকা দি আর অনির্বাণদা আগেও কাজ করেছে, বাট আমার চরিত্র প্রথম দেয়ার অ্যাজ এ কাপল। স্বস্তিকা দি এত ম্যানিফেস্ট করেছে ক্রাশ, তো আমি দ্য ফার্স্ট ওয়ান টু ব্রিং देम টুগেদার অ্যাজ এ কাপল। দর্শকদের এটাই বলবো যে প্লিজ প্রি কনসিভ নোশনস কিছু মাথায় রাখবেন না, কারণ বাংলা ছবি হলে দেখার প্র্যাকটিসটাই চলে যাচ্ছে। আমি অনুরোধ করবো প্লিজ ছবিটা এসে দেখুন, ভালো খারাপ যেটাই লাগবে হলে এসে নিজেরা দেখে বিচার করুন। ভালো লাগলে প্লিজ একটু সোশ্যাল মিডিয়াতে লিখবেন, আমরা দুটো কাজ পাবো, আরো কিছু কাজ, ভালো কাজ চেষ্টা করবো উপহার দেবার ভালো কাজ করে। আর যদি খারাপ লাগে বেশি কিছু লিখবেন না। জাতীয় পুরস্কার পাওয়ার পরেও কি মানে একজন পরিচালক তাকে প্রডিউসারদের হ্যাঁ, কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। অফকোর্স হয়তো যারা সিরিয়াসলি নিত না একটু সিরিয়াসলি নেবে, জাতীয় পুরস্কার হয়তো দুটো ফোন এক্সট্রা ধরবে, কারেক্ট। বাট না, আমি অল মাই মানে আমি গ্রেটফুল টু দি ইউনিভার্স। আমার মনে করি মায়ের আশীর্বাদের জন্যই মানে খুব অল্প সময়ের মধ্যেই 4টে ছবি করে আমি ন্যাশনাল জাতীয় পুরস্কার পাই। আমি নিজেও খুব অবাক হয়ে গেছিলাম যখন আমি ইনফ্যাক্ট অনিন্দ সোশ্যাল মিডিয়াতে থাকে না, অনিন্দ 2 দিন পর আমাকে ফোন করে জিজ্ঞেস করছি, হ্যালো তুমি কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো? আমি সত্যি ন্যাশনাল অ্যাওয়ার্ডে 2 দিন বাদে আমি হঠাৎ করে আমাকে বলে ওই তো ডিপ ফ্রিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আমি বলছি ডিপ ফ্রিজ তো অর্জুনের বানানো, তার মানে তো অর্জুনের জাতীয় পুরস্কার পেয়েছে। ও তাহলে আমার একটা ফোন করা উচিত তোকে। হ্যালো ভাই তুমি জাতীয় পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার। আমি ফোন করে জিজ্ঞেস করি তুমি জাতীয় পুরস্কার পেয়েছো? মানে হ্যাঁ, বাট একটা দায়িত্ববোধ তো বাড়িয়ে দেয়, একটা কোথাও গিয়ে তো একটা ভ্যালিডেশন যে কষ্ট করে নিজের টার্মসে ছবি করে কোথাও গিয়ে ভগবান ঈশ্বরও একটা, আমি খুব বিশ্বাস করি, আই এম আ বিলিভার, আই বিলিভ ইন ম্যাজিক। তো আমার কাছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ম্যাজিকের মতো। তো অবশ্যই দায়িত্ব তো বাড়িয়েছেই, দর্শকের প্রত্যাশা আমি শিওর বেড়েছে। বাট আগেন আমি স্ট্র্যাটেজি তো করিনি, কখনো করবো না। আমি জানি আমার সব কাজ যে ইকুয়ালি সবার ভালো লাগবে এটা তো বলতে পারবো না, কারণ ফিল্মস আর সাবজেক্টিভ। বিবি পায়রাও কারোর ভালো লাগবে, কারোর হয়তো কম ভালো লাগবে, সেটা আমার হাতে নেই। বাট এটা বলতে পারি খুব অনেস্টলি উইথ ফুল সিনসিয়ারিটি ছবিটা তৈরি করা হয়েছে, পুরো টিম মিলে, ইটস আ টিম এফর্ট। সো প্লিজ 10 তারিখ অনওয়ার্ডস হলে বিবি পায়রা দেখুন।